আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন মালাই কাবাব, যেটা কিন্তু আফগানি স্টাইলে করা হয়েছে। এটা কিন্তু একদম হোয়াইট, একদম মিউনিস দিয়ে তৈরি করা হয়েছে। আর সালাডগুলো কেটে দেওয়ার টেকনিকও খুব অসাধারণ। এটা কিন্তু একটা ফেমাস রেস্টুরেন্ট, সেটা কিন্তু কাশ্মীর ডাল লেকের সামনে স্টিম রেস্টুরেন্ট। এখানে এসেছি আমরা স্টার্টার আইটেমটা চেক করতে, মানে খেতে এসেছি। আর এখানে চিকেনের 4 পিস দিয়েছে, চিকেন উইংস রয়েছে, চিকেন লেগ পিস রয়েছে। আমুল ক্রিম আর মিউনিস দিয়ে কিন্তু দারুণভাবে তৈরি করা হয়েছে, একদমই ওয়েল কুকড যাকে বলে। এটা কিন্তু ফার্স্টে কাবাব বানানো হয়েছিল, কাবাবটাকে কিন্তু এটাকে মালাই দিয়ে বানানো হয়েছে। আর এটার টেস্টটা কিন্তু অসাধারণ লাগছে আমার খেতে। আর স্টার্টার আইটেম কিন্তু এইসব খাওয়ার খেতে বেশ ভালোই লাগে, তাও যদি কাশ্মীর ডাল লেকের সামনে হয়। রেস্টুরেন্টটা তো খুবই সুন্দর, আর এখানকার যে স্টাফ রয়েছে তাদের বিহেভিয়ারও খুব সুন্দর। আর আমার খাবারটা খেয়ে কিন্তু অসাধারণ লেগেছে, কারণ কি এদের প্রত্যেকটা রান্নাই খুব ভালো। এর আগের দিন আমি এসে এখানকার মাটনটা খেয়ে দেখেছিলাম, মাটনটা কিন্তু অসাধারণ হয়েছিল। আর চিকেনটাও কিন্তু সত্যি দারুণ। আজকে ভেবেছি ডাইরেক্ট মেন কোর্সে না স্টার্টার দিয়ে শুরু করবো। আর আমরা কিন্তু মেন কোর্সের আইটেম অর্ডার করে দিয়েছি, সেটা কিন্তু বিরিয়ানি, মাটন বিরিয়ানি অর্ডার করেছি, তাও কি ডবল ডিম দিয়ে। দেখা যাক এটা ওটার কীরকম কোয়ালিটি। আর এটা কিন্তু খেয়ে আমার তো ফ্যান হয়ে গেছে। এর আগের দিন খুব মাটন খেয়েছিলাম, সেজন্য মাটনটা আমার এখানকার ফ্যাব লেগেছে। তোমরা যদি কখনো কাশ্মীর আসো, কাশ্মীর ডাল লেকের 15 নম্বর গেটের ঠিক উল্টো দিকে কিন্তু তোমরা পেয়ে যাবে স্টিম রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে কিন্তু তোমরা খাওয়া দাওয়া করতে পারো। বেশ সুন্দর কোয়ালিটি, বেশ সুন্দর অ্যাম্বিয়েন্স, আর ভেতরটা খুবই কজি, খুবই গরম, খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে দারুণ খাওয়া দাওয়া করলাম। আর একদমই রিজনেবল দাম, 320 টাকা নিয়েছে এই চিকেন মালাই আফগানি কাবাবটা। খুবই অসাধারণ লাগলো। যাই হোক, এবার বিরিয়ানি এসে গেছে, বিরিয়ানিটাও আমরা খাবো আর তোমার সাথে শেয়ার করবো এটার কীরকম কী খেতে হয়েছে। হলো কাশ্মীরের স্পেশাল বিরিয়ানি, ड्राई फ्रूट्स दिए। ये तवा बिरयानी है ना? हाँ, हांडी नहीं। यहाँ पे हांडी बिरयानी बनता है? हांडी नहीं, तवा बिरयानी। এটা হচ্ছে তাওয়া বিরিয়ানি, এখানকার ডবল ডিম দিয়ে, ড্রাই ফ্রুটস দিয়ে, একদম মশলাদার ছোট ছোট পিস দিয়ে কিন্তু বিরিয়ানি। 2 পিস পেয়েছি, আর ড্রাই ফ্রুটস রয়েছে, খুবই মশলাদার আর অয়েলি টাইপের। যাই হোক, একটু মাটনটা ধরে গিয়ে, মাটনটা তো খুবই নরম, একদম তুলতুলে মাটন যাকে বলে। ডিমটা উপর থেকে দেখে মনে হচ্ছিল একটা গোটা, বাট এটা হাফ ডিম, এরকম দুটো দেওয়া রয়েছে। আর এই বিরিয়ানিতে মাটনের পিসগুলো এরকম থাকে, ফ্লেভারফুল, মানে অনেক ছোট ছোট, আর খুবই মশলার ফ্লেভার আসছে। হ্যাঁ, এটা তাওয়া বিরিয়ানি যেহেতু, তাই জন্য মশলাটা বেশি, অয়েলি ভাবটাও বেশি। চলো খেয়ে দেখা যাক। এরকম বিরিয়ানি একবার দিল্লিতেও খেয়েছিলাম। ব্যাডুজের বিরিয়ানিও এরকম হয়, মানে অনেক কটা এরকম মাটনের পিস বা চিকেনের পিস দিয়ে তৈরি করা হয়। বিরিয়ানিটাতে মশলার স্বাদটা অনেক বেশি, মানে অনেক রকম মশলা, দারচিনি এলাচের ফ্লেভারটা অনেক বেশি আসছে, যেটা আমাদের ওখানকার। এটা হাফ ডিমও দিয়েছে এখানে, আলু দেয়নি, আলু ছাড়া না, তাওয়া বিরিয়ানি আলু ছাড়াই করে, কিন্তু হ্যাঁ এর মধ্যে অনেক আলাদা রকম বিরিয়ানি ট্রাই করলাম, একদম সম্পূর্ণ আলাদা, কিন্তু একটু স্পাইসি, ঝাল ঝাল, দারুণ। কিন্তু মাটন পিস যদি একটু বড় হয় তাহলে আর একটু খেতে ভালো লাগে। যাই হোক, কাশ্মীরে এসে একটা আলাদা রকম বিরিয়ানি ট্রাই করলাম, তোমার সাথে শেয়ার করলাম। মাটনের অনেক কটা পিস দিয়ে খেলাম, ছোটো ছোটো কিউ। তো এই বিরিয়ানিটা এমনই, এটা কোয়ান্টিটিতে বেশি নিলে খাওয়া যাবে না। ভালোই করেছিলাম, এরকম একটা নিয়েছিলাম, দুজনে মিলে শেয়ার করে খেয়েছি। এরকম মাটনের নরম পিস, মনে হচ্ছে বিরিয়ানিটা না, মনে হচ্ছে কোনো ভাত অনেকগুলো মশলা রকম মাখিয়ে খাচ্ছি, এরকম মনে হচ্ছে।